এদেশের নারী জাগরণের অগ্রযাত্রার মহান ব্যক্তিত্ব, মহাকাব্যিক আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। দুর্ভাগ্যজনক, এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন আমরা বুঝতে পারিনি। অসুস্থতার কারণে তিনি ছিলেন নির্বিকার। ফ্যাসিস্ট হাসিনা সরকার তার উপর যত রকমের স্টিম রোলার, নির্যাতন, এমনকি সবচেয়ে শোকাবহ পরিস্থিতি যেটা তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু, স্বৈরাচারিণী হাসিনার পেটোয়া বাহিনী দ্বারা, যেটা তিনি অনেক বেশি আঘাতপ্রাপ্ত। পরবর্তীতে আমাদের দেশনায়ক তারেক রহমানের উপর নির্যাতন, শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে এমন একটি পরিস্থিতি করেন এবং বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত করেন, যিনি দীর্ঘবার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত। আমার রাজনৈতিক জীবনে 1989 সালে তিনি আমাকে কারাগারে দেখতে গিয়েছিলেন সিরাজগঞ্জ সাব জেলে। তখন আমাদের পার্টির জেলা বিএনপির সভাপতি মির্জা মুরাদুজ্জামান এমপি সাহেব বেঁচে ছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন। ম্যাডাম যখন আমাকে জেলারের রুমে দেখেন, তিনি দেখেন আমি প্রায় টিনেজার, আমাকে আদর করে বুকে জড়িয়ে ধরে আদর করে বলেছিলেন যে এটাই আমার সিংহ শাবক। আমার রাজনৈতিক জীবনে ওইটা ছিল মাইল ফলক এবং উৎসাহের অতিমাত্রার অগ্রযাত্রা, যেটাকে আমি সারা জীবন মনে প্রাণে লালন করে হৃদয়ে আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় গণতন্ত্রের লড়াইয়ে আমি আজীবন রাজপথের একজন লড়াকু সৈনিক। জীবনে অনেকবার কারাগারে গিয়েছি, দিনের পর দিন, বছরের পর বছর, সর্বশেষ প্রায় 2 যুগ একটানা কারাগার থেকে বেরিয়ে এসে আমি যখন দেখি যে আমার মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী, তখন সেদিন থেকে আমি আবার পুনরায় শুরু করেছি আমার রাজনীতির পথ চলা এবং স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে আমি সদা জাগ্রত ছিলাম। ডক্টর এম এ মুহিত সাহেবের নেতৃত্বে শাহজাদপুরকে আমি আগলে রেখেছি এবং রাজপথকে উত্তাপ করতে যা কিছু করণীয় আমি করেছি। আজ দুর্ভাগ্যজনক বিষয় যে সেই মাকে হারাতে হলো এমনভাবে, যেটা